ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এক টক শোতেই দরবেশ বাবা খ্যাত সালমান রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে বাহবা পাচ্ছেন। তার শরীরে আওয়ামী লীগ পরিবারের রক্ত থাকা সত্ত্বেও আন্দালিব রহমান পার্থ আওয়ামী লীগের সমালোচনা করতে দ্বিতীয়বার ভাবেন না। তরুণ প্রজন্মের কাছে তিনি দেশের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। পার্থ একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইনজীবী ও সাবেক সংসদ সদস্য। সুবক্তা হিসেবেও তার খ্যাতি রয়েছে বিভিন্ন টকশো, ইন্টারভিউ ও সোশ্যাল মিডিয়ায়। আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের কঠোর ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে পার্থ আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন। আন্দালিব রহমান পার্থকে দেখে রাজনীতি বিমুখ অনেক তরুণ রাজনীতির প্রতি আগ্রহ হয়েছেন। তার রাজনৈতিক জীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত জেনে নেওয়া যাক। আন্দালিব রহমান পার্থ 1974 সালের 20 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি তার মা বাবার প্রথম সন্তান। আরও দুবাই রয়েছেন। তারা হলেন ডক্টর আশিকুর রহমান শান্ত, যিনি একজন অর্থনীতিবিদ, অপরজন ওয়াসিকুর রহমান অঞ্জন, যিনি একজন ব্যারিস্টার। আন্দালিব রহমান পার্থের পৈতৃক নিবাস বরিশাল বিভাগের আওতাধীন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা বুলাই। তার পরিবার বালি আর তালুকদার বংশ হিসেবে পরিচিত। পার্থের বাবা নাজরুর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মা শেখ রেবা রহমান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। আন্দালিব রহমান পার্থ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন ঢাকার সেন্ট জোসেফ স্কুল ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে। এরপর আইন বিষয়ে পড়ার জন্য 1991 সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকেই এ লেভেল শেষ করে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলবি ও ব্যারিস্টার পড়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরে দীর্ঘ 4 বছর তিনি কাজ করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সাথে। তোর পরিবার অনেক আগে থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। একদিকে তার বাবা, অন্যদিকে তার মামা ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ। এর অর্থ মূলত তার বাবার হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করে। বাবার সাথে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশেও যেতেন। তার বাবার প্রতি মানুষের ভালোবাসা দেখে তিনি রাজনীতির পথ বেছে নিয়েছেন। 2004 সালে তার বাবা নাজিউর রহমানের আকস্মিক মৃত্যু হলে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং প্রত্যক্ষভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরপর 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বুলা 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ হুমায়ুনকে পরাজিত করে 4 দলীয় জোটের নির্বাচিত সংসদ হয়। 2009 থেকে 2014 পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। 2014 সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনে উইকে পুন্ডার এবং 20 দলীয় জোটের প্রার্থী হয়েছেন। তিনি ঢাকা 17 এবং বুলা 1 নং আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। 1999 সাল থেকে বিএনপির সাথে জোট করে কাজ করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি। কিন্তু 2019 সালে আন্দালিব রহমান পার্থ বিএনপি ছাড়ার ঘোষণা দেন। বিএনপির নানা সংকটময় সময়ে পাশে থেকেছেন পার্থ। তবে তিনি কেন বিএনপির সঙ্গ ছেড়েছেন তার রহস্য হয়ে আছে আজও। এর মতে পার্থর মতামতকে গুরুত্ব দেওয়া হতো না বলে তিনি বিএনপির জোট থেকে বেরিয়ে আসেন। আবার কারো মতে তিনি প্রভাব তৈরি করার চেষ্টা করতেন বলে বিএনপির সঙ্গে থাকতে পারেনি। কেউ কেউ তো তারেক রহমানের প্রসঙ্গও টানে। তবে পার্থ কারণটা স্পষ্ট করেছিলেন। বিএনপির রাজনীতি ঐক্যপুণ্ডমুখী হয়ে পড়েছিল। পার্থর মনে হয়নি 20 দলের গুরুত্ব তাদের কাছে ছিল। যেখানে তার গুরুত্বই নেই সেখানে না থাকার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ। 2000 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সাইরা রহমানকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের 2 সন্তানও রয়েছে। নিজের ব্যক্তিত্ব যৌক্তিক আলোচনা ও সমালোচনার মাধ্যমে পার্থ যেভাবে দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়েছেন, এমন উদাহরণ খুবই কম রয়েছে।